স্ল্যাবের এবং বিমের কংক্রিটের হিসাব করার সহজ পদ্ধতি। স্ল্যাবের এবং বিমের কংক্রিটের ক্যালকুলেশন করার একদম সহজ পদ্ধতি। প্রথমে এই বিমের কংক্রিটের হিসাব করব, তারপরে স্ল্যাবের কংক্রিটের হিসাব করব। এই টেকনিকটা জানা থাকলে আপনি যে কোনো গোলাই স্ল্যাবের এবং বিমের কংক্রিটের হিসাব করতে পারবেন। এই নলেজটি সম্পূর্ণ পেতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেই হবে। তাহলে শুরু করছি বন্ধুরা। এই স্ল্যাবের আউটার ডায়া আছে, আউটার মাপ আছে 14 মিটার 300 আউট থেকে আউটে। এইবার স্ল্যাবের থিকনেস ভরাই আছে 350 mm। স্ল্যাবের থিকনেস উপর থেকে 350 mm পর্যন্ত এটা স্ল্যাবের থিকনেসটা আছে। তাহলে কত কিউবিক মিটার কংক্রিট হচ্ছে, কত সিএফটি হচ্ছে সেটা এখনই বেরিয়ে যাবে। গোলাই স্ল্যাবের কংক্রিটের হিসাব করতে হলে যে ফর্মুলাটার প্রয়োজন পড়বে সেটা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। পাইটা হচ্ছে আপনার 3.142 3.142 ইন্টু আর স্কোয়ার। আরটা কি এটা দেখুন, আপনার আউটার স্ল্যাবের ডায়া আছে 14 মিটার 300 mm আউটের থেকে আউটের। তাহলে এর অর্ধেকটা কত হবে? 7 মিটার 150 mm। এটা হচ্ছে রেডিয়াস, এই রেডিয়াস আর মানে রেডিয়াস। তাহলে রেডিয়াস স্কোয়ার দিয়েছে, এই জন্য আমাকে এটা দুবার লিখতে হবে, তাহলে স্কোয়ার হয়ে যাবে। 7 মিটার 150 mm এখানে লিখব 7.150 ইন্টু 7.150। এইবার এই এইচ আছে, এটা হাইট, অর্থাৎ স্ল্যাব কতটা ভরাই আছে 350 mm। এখানে ইন্টু 350 লিখে দেবো। দেখুন 3.350 মিটার স্ল্যাবের এটা ভরাই, এটা হাইটের জায়গায়। ক্লিয়ার? এইবার এটি ক্যালকুলেশন করলে পাবো আমি 56.2 m³ হয়ে গেল, এত কিউবিক মিটার। এবার এত কিউবিক মিটার সমান কত সিএফটি, এই জন্য কী করতে হবে? ইন্টু 1 কিউবিক মিটার 1 m³ ইজ ইকুয়াল টু 35.33 সিএফটি। এটা মনে রাখবেন। তাহলে 56.2 কিউবিক মিটার সমান কত সিএফটি? এ 35.33 করলে যেটা হবে সেটাই সিএফটি হচ্ছে 1986 সিএফটি। তাহলে এই স্ল্যাবে বা ছাদে কত কিউবিক মিটার কংক্রিট লেগেছে? আপনার 1986 সিএফটি। এইবার যদি m³ যাই তাহলে কত m³ লেগেছে? 56.2 m³। এই ফর্মুলাটা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। পাইয়ের মান হচ্ছে 3.142। 3.142 কী করে পেলাম? পাই ইজ ইকুয়াল টু 22/7। এটি করলে হচ্ছে 3.142। এটা ক্লিয়ার? এবার ফর্মুলায় আর স্কোয়ার আছে, অর্থাৎ রেডিয়াস স্কোয়ার। রেডিয়াস কোনটা? আমার আউটার ডায়া হলে এর অর্ধেকটা হচ্ছে রেডিয়াস। 14 মিটার 300 হলে এর অর্ধেক হচ্ছে 7 মিটার 150 mm। এই জন্য স্কোয়ার আছে, এই জন্য এটা দুবার লিখলাম, 7 মিটার 150 ইন্টু 7 মিটার 150, তাহলে স্কোয়ার হয়ে গেল। ইন্টু স্ল্যাবের ভরাইটা আছে 350 mm থিকনেসটা আছে, এটি ইন্টু করলে হচ্ছে 56.2 m³।
এবার 1 এম কিউব সমান সমান 35.3333 সিএফটি। তাহলে এর সঙ্গে ইন্টু করলে হচ্ছে 19.86 সিএফটি। ক্লিয়ার বন্ধুরা? এইবার বিমে কত কংক্রিট লেগেছে সেই হিসেবটা জানুন। তার ফর্মুলাটা কিন্তু একটু আলাদা। বিমের সাইজ আছে 500 mm বাই 1150 mm, এটা বিমের সাইজ। আর এই স্ল্যাবের চারিপাশে বিমটা আছে, এই বিমটা কত রানিং মিটার সেটা বের করতে হবে। এই রানিং মিটার কত মিটার গোলায় বিমটা আছে সেটা বের করতে গেলে যে ফর্মুলাটা লাগবে সেটা হচ্ছে, দেখুন, পাই ডি। এই গোলায় বিমটা কত মিটার আছে সেটা বের করার জন্য দরকার পড়বে এই ফর্মুলাটা পাই ডি। পাইয়ের মান তো আমরা পেয়েছি প্রথমে, পাইয়ের মান হচ্ছে 3.142, এটা লিখব 3.142 ইন্টু ডায়া কত আছে, এই 14 মিটার 300, এটা লিখবো এখানে। দেখুন 14.300 মিটার। দেখুন এবার এই পর্যন্ত বুঝতে পেরেছি। পাইয়ের মান 3.142 ইন্টু ডায়া 14 মিটার 300, এই আউটার মাপটা এই দুটো ইন্টু করলে হচ্ছে আপনার 44.93 রানিং মিটার, অর্থাৎ এই বিমটা 44.93 রানিং মিটার আছে। এইবার বিমের সাইজ আছে আপনার 500 mm বাই 1150 mm। ক্লিয়ার? এইবার কি করব, কত মিটার বিম আছে 44.93 ইন্টু বিমের সাইজ 500 mm ইন্টু হাইট আছে 1150 mm, এই তিনটি ইন্টু করার পরে এইবার পাচ্ছি আমি 25.83 এম কিউব। এই বিমে লেগেছে 25.83 এম কিউব। এবার 1 এম কিউব সমান কত সিএফটি, 35.33 সিএফটি। এর সঙ্গে ইন্টু করলে যেটা পাবো সেটাই আপনার এই বিমের কংক্রিটের সিএফটি। বন্ধুরা আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে। অল দ্য বেস্ট।